24 পরবর্তী ইলেকশনে বিএনপি যেভাবে তার নেতা কর্মীদের হামলাকে ঠেকাতে ব্যর্থ হচ্ছে এবং বরং সেটিকে এনজয় করছে, আইন শৃঙ্খলা বাহিনী সেটিকে রোধ করার জন্য কোনো চেষ্টা করছে না। তারা আওয়ামী লীগ হতে চাবেন না, এটা আমরা আশা করতে চাই। 2008 সালে আওয়ামী লীগ এবার বিএনপি যে আসন পেয়েছে তার চেয়ে অনেক বেশি আসন পেয়ে 63টি আসন পেয়েছিল। এতগুলো আসন পেয়েও তারা এত দ্রুত এত ভয়ঙ্কর ফেসিবাদ আক্রমণ করার সাহস করে। সেখানে আজকে একদিন পার না হতেই 24 পরবর্তী ইলেকশনে বিএনপি যেভাবে তার নেতা কর্মীদের হামলাকে ঠেকাতে ব্যর্থ হচ্ছে এবং বরং সেটিকে এনজয় করছে, সুপ্রিম মিডিয়ার জায়গা থেকে এটিকে অ্যাড্রেস করা হচ্ছে না, আইন শৃঙ্খলা বাহিনী সেটিকে রোধ করার জন্য কোনো চেষ্টা করছে না, এটি একটি ভয়ঙ্কর বার্তা দিচ্ছে। আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, আমাদের শিক্ষার্থী কোনো পরিবার, আমাদের শিক্ষার্থীরা আহত হলে, দেশের জনগণ আহত হলে আমাদের জায়গা থেকে আমরা আবারও মাঠে নামতে বাধ্য হবো। আমরা এখন আশাবাদী জনাব তারেক রহমান সহ তার দলীয় নেতৃবৃন্দ যারা বিজয়ী হয়েছেন এবং যারা সরকার নিয়ে যেতে যাচ্ছেন, সরকার গঠন করতে যাচ্ছেন, তারা অন্তত এবার আওয়ামী আচরণকে কপি করবেন না, অন্তত তারা আওয়ামী আচরণকে ফিরিয়ে আনবে না। তারা আওয়ামী লীগ হতে চাবেন না, এটা আমরা আশা করতে চাই। আমরা আশা করতে চাই আবার নতুন করে ফেসিবাদ হতে চাইবেন না। আমরা আবার আশা করতে চাই নতুন করে বিরোধী দলের উপরে মামলা হামলা আক্রমণের যে রীতি এতদিন ছিল, 24-এর সময় যেটি বন্ধ হয়ে গেছে সেটা আবার ফিরাবেন না। আমরা আশা করতে চাই গত 2 দিন ধরে ছাত্র দলের নেতারা বিভিন্ন শিক্ষার্থীকে যেভাবে গ্রুপে হুমকি দিচ্ছেন, অনলাইনে হুমকি দিচ্ছেন এবং দেখিয়ে নেওয়ার হুমকি দিচ্ছেন এবং মাঠে না নামার জন্য, মাঠে নামলে তাকে ট্যাগ দিয়ে হামলা করা হবে হুমকি দিচ্ছেন বিভিন্ন ক্যাম্পাসে, সেখান থেকে ফিরে এসে ভালো ফিরে আসবেন। ছাত্র লীগের কিংবা আওয়ামী লীগের আচরণকে আবার কপি করে আবার ফেসিবাদ করতে চাবেন না, আমাদেরকে আবারও আবু সাইদ হইতে রাস্তায় নামতে বাধ্য করবে, সেটা আমরা আশা রাখতে চাই।